তুমি বুঝো ছোট বড় তারপরে পরম রে কেন খুশি করো পাগলামিতে গোমর নাই চলার বাড়ি সার ক্রান্তি শুইয়া কত শান্তি বাবারে ঘুম কি আশেক মিটাইতে দিছে ঘরের পরিবার হ্যাঁ গাবি গরম হইলে দেখাই নিয়ে আসার পশু পাখি মিলন করে বছরে একবার নিষেধ আছে খোদার যাও না যাইও না বারে বার হ্যাঁ তোদের চাইতে অনেক ভালো পশু জানোয়ার পশু একবার মিলন করে অনেক কথা জীবের কথার কোনো শেষ নাই বাবা হ্যাঁ ইব্রাহিম ভাই বুঝছে ইব্রাহিম এতক্ষণে একটা কথা কইছে যে বানাই বলেছে কথা সত্যই বুঝতে পারছে ইব্রাহিমও বইতে যাবে হ্যাঁ বড় হলে বইতে হইব বিষয়টা হলো কি বাবা কয় পাও দুইটা দিছো ঠিক আছে আর একজনের পেট দিয়ে পাও বাড়িছে ওটার জন্য আর ভিক্ষা করে খাওয়ান লাগে কিছু করা যায় না ওটা রিজিকের ব্যবস্থা করছি চোখ ঠিকই আছে কিন্তু চোখ দেখে না জন্ম কানা হ্যাঁ হ্যাঁ এরকম অনেক আছে বধির আছে মাথা বিকৃতি আছে এইগুলা তুমি বানাইলে খুব দয়া করছো ওটা লাখে কয়জন ওটা দেখাইয়া ওটা বানাই আমি হইলো বুঝাইছি বেটা আমি ইচ্ছা করলে এরকম পারি তোর যে বানাই নাই এরকম এই জন্য তুই সেজদা দিয়ে ঘুরে থাক হ্যাঁ সাবধান আল্লাহ যে সবই পারে তারই একটা জ্বলন্ত প্রমাণ এটা জন্ম কানা হয়েছে আর তুমি বেজার হয়ে গেলে গা তুমি আগের জন্মে কত মাসের চোখ কানা করে ফলাইছিল দেখো গাই সব মনে নাই তোমার চোখ এমনি যায় নাই এটা তুমি খেয়াল রাখো তোমার চোখ এমনি যায় নাই যে পাও পাইছো পাও দিয়া খারাপ ব্যবহার করছো এই জন্য পেট দিয়ে আর এক পাও বাইর করে এখন ভিক্ষা করাই রাস্তা রাস্তা এখন দেখো কেমন লাগে এখন আর খারাপ কাম করার কায়দা নেই কেমন থাকে এখন দেখো হ্যাঁ এটা আল্লাহ তাআলা যে সব কিছুই করতে পারে তারই একটা জ্বলন্ত প্রমাণ আসমানটা আল্লাহ তাআলা রাখছে একটা খুঁটি দিছে একটা খুঁটি দিয়ে ঠেকাতে রাখছে তোমরা তো ঘর দেও বিল্ডিং করো খুঁটি ছাড়া টিকে না আল্লাহ তাআলা শূন্যের উপরে এমন করে সপ্ততলা আসমান দম কদমহম ভম আক্কেলেলেম হেলেম সপ্তটা আসমান আল্লাহ তাআলা এইভাবে দিয়ে রাখছে কুদরতের বলে তার মধ্যে চন্দ্র আছে সূর্য আছে গ্রহ আছে নক্ষত্র আছে সবকিছু হ্যাঁ আল্লাহ তাআলা রেখে দিছে একটা খুঁটির প্রয়োজন হয় নাই হ্যাঁ ওই এক কানাই বলে কয় কি রে বাড়ির কাছে বাড়ির সাথে পুকুর কাটলাম পোলা মানে ভাল ভাইরে আমার বাড়ি ঘর সব ভেঙে ফেলায় বাবুল কাকা শুনেন পোলা মানে ভাল ভাইরে ভেঙে ফেলায় মানে আফসোস বসে না কিন্তু দেখতে পারে না কাউরে ধরতেও পারে না আর খালি কয় আল্লাহ আমার দুইটা চোখ তুমি ভালো করে দাও আমি আর কি চাই না কানায় চাই দুইটা চোখ আল্লাহ আমার চোখ দুটো ভালো করে দাও আমি আর কিছুই চাই না রাস্তা দিয়ে মুসা নবী যায় তো মুসা নবীর ডাক দেখ তুমি কে আমি তো আল্লাহর নবী মুসা কই যাও আল্লাহর সাথে কথা কইতে যাই তা আল্লাহর একটু কইও তো আমার যিনি আল্লাহ চোখ দুইটা ভালো করে দেয় আমি আর কিছু চাই না আল্লাহর কাছে তা আল্লাহর কাছে মুসা নবী কইছে আল্লাহ ওই কানায় এবং কান দে আক্ষেপ করে মাত্র চোখ দুইটা তা আল্লাহ কয় মুসা রে চোখ দিলে কি বউ তো চোখ রাখতে পারবো না ওরে যে জন্ম কানা মানাইছে এমনি বানাই নাই ও চোখ দিলেও চোখ রাখতে পারবো না মুসা নবী আবার ঠেটা নবী তো হে কয় আল্লাহ রাখলে পারুক না পারলে না পারুক তোমার দেওয়া দরকার চোখ ধরে দিয়ে দাও তো আল্লাহ কয় ঠিক আছে ভালো করে দিলাম আল্লাহ খালি কইতে দেরি আর ওইতে তো দেরি নাই চোখ দুটো ভালো গেছে কানাই দেহে হাই হাই রে আমি তো চোখে দিই আমার বাড়ি ঘরে ভাঙতেছে বুলাবো না কি করব ও চালা কি করে ওই পুকুরের মধ্যে বাড়ির পাশে যে পুকুর এই পুকুরের মধ্যে ওই বাঁশের বাঁশ চুক্কা করে দিয়ে দিছে তো পোলাপান গুলি লাভ দেয়
ছোটবেলা তো মানুষ লাভ টাপ দেয়, এটা আমরাও দিছি। লাভ দিয়ে পরে এই যে পড়ছে একবার ওই বাঁশের চুক্কা এটার মধ্যে গাইরে পড়ছে, ও আর উঠে না। এই যে উঠে না এবং ফিনকি মেরে রক্ত যখন ছুটছে অন্য অন্য বলে মানুষকে কি রে, ও তো আর উঠে না। আর রক্তকে প্রত্যেক দিন আমরা এরকম হলডুব খেলি, লাফালাফি করি, তা আমাকে তো এরকম রক্ত বেড়ে না। আজকে যে ডুব দিল আর উঠে না, লাভ দিল আর উঠে না, আবার রক্ত বেড়ে। কারণ কি? যাই মা বাবার কাছে কইছে, মা বাবা এই যে আমাকে সাথে দৈনিক খেলতো, আমার ওই বন্ধুটা লাভ দিছে আর উঠে না, আর পানির মধ্যে লাল হয়ে গেছে। কি করছে বেটা? দৌড়ে গেছে, যে পানিতে নামছে, নাইমে খুঁজে দেখে বাঁশ চুকা করে গাইরা থুইছে, এর মধ্যে যে ফুলাটা মইরে বাইজে রইছে। উঠাইছে, কান্নাকাটি রোল পড়ে গেল, মানুষজন কান্দে আর কানায় দূরে বসে হাসে। কানায় হাসে কেন? কানায় হাসে কেন? সন্দেহ জাগছে। এই সন্দেহের কারণে কানারে ধরছে থাপা দিয়া। কানারে থাপা দিয়ে ধরে যখন এই গেল গেলে মারছে, যখন কয় কানার চোখ দুটো উঠে দে, যখন নাকি শিখ ঢুকাইতে গেছে থাপা দিয়ে শিখ ঢুকছে। কানা তুই চোখ দেওস? কয় আমি দেখি। কয় কবে দেওস? কয় গতকাল দিকে। কয় এই কাম করছে কেন? কয় আমি করছি। কেন করছাস? কয় এতদিন চোখে দেখি নাই, সহ্য হয়েছে, এখন চোখে দেখছি সহ্য হয় নাই, এই জন্য আমি এই কাম করছি। আমার বাড়ি ঘর ভাঙ্গে ফেলাইবো, আবার তুমি আমার ভালো চোখ কানা করবার চাও? মানুষে কয় কানার চোখ আগেই ভালো ছিল, ওর আগের মতো করে দে। লোহার শিক গরম করে কানার চোখের মধ্যে দিয়ে কানারে আবার কানা করে ফেলাইছে। আল্লাহ কয়, মুসারে আমি না কইছিলাম ওর কানা চোখ ভালো করলে কি হবো, ও চোখ রাখতে পারবো না, আবার কানা হয়ে যাব। চাইয়া দেখো কামটা করছে কি। মুসা নবী কয়, আল্লাহ তুমি যা বুঝছো এটা আমি বুঝি নাই, এই জন্য আমি বেকেলের মতো চাইছি। তুমি বুঝাই কানা করছো? তোমার যে জন্ম কানা বানাইছে, তুমি আগের জন্মে কার চোখ কানা করে দিয়ে গেছো, এই জন্য তুমি কানা হইয়া জন্মাইছো। পার ব্যবহার, হাতের ব্যবহার ভালো করো নাই, মাথার ব্যবহার ভালো করো নাই, এই জন্য এই জন্মে শাস্তি ভোগ করার জন্য তুমি এসেছো। গত জন্মে যা করেছো এ জন্মে তা তুমি প্রাপ্য হবে। শাস্তি ভোগ করতে তোমার আসতে হয়েছে, এই জন্য জন্ম কানা। হ্যাঁ, ল্যাংরা টুন্ডা গর্ভ থেকে আল্লাহ তাআলা বানায় দেয়, কারণ সে গত জন্মে যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়ের শাস্তিগুলো তোমাকে এই জন্মে পাইতে হবে। হ্যাঁ, মার বুকের দুধ তুমি রিজিক তো দিলা ঠিকই, আমার ভাইটা ওইতে যে মরে গেল, আমার মার বুকের দুধ রয়েই গেল, ভাইও খাইতে পারলো না, খাইতে পারলো না, ওটা আমার বাবাও খাইতে পারে না। তোমার বাবারে না করছে কেরা খাইতে? কত বড় আফসোস। মার হতে এত আফসোস যদি খাইতে কইও না করে কেরা? কই ওটা খাইবো কে? তাইলে তুমি রিজিক নষ্ট করলা, কইছে কেরা রিজিক নষ্ট করছি? না, আমি তো রিজিক নষ্ট করি নাই। কিরে বাবা, আমি রিজিক নষ্ট করলাম কোথায়? আল্লাহ তাআলা কখনো রিজিক নষ্ট করে না, রিজিক দাতা সে। তার নাম রাজ্জাকু। দেখো বাবা, একটা ধানের কোন থেকে একটা ধানের ছোপা হয়। ছোপা হয় নাকি? একটা ধান কোন রকম কোন গজায়, ওটার গুঁড়া দিয়ে আরেকটা, আরেক গুঁড়া দিয়ে আরেকটা, আরেক গুঁড়া দিয়ে আরেকটা। যেমন একটা বাঁশের চোপ, একটা বাঁশ বুনছে, ওটার গুঁড়া দিয়ে খালি কুয়া বেরে নাকি? ওই রকম একটা ধানের কোন থেকে 100টা ধানের গাছ হয়, এক একটা ধানের গাছ থেকে 100টা ছড়া হয়, এক একটা ছড়ায় 2টি করে পাট থাকে, একটা ধান থেকে 1000টা ধান সৃষ্টি হয়। এটা কে দেয়? এটা আল্লাহ দেয় নাকি বাবা? এটা আল্লাহ দেয়। তোমার বাবাই কি দিছে? হ্যাঁ, তোমার বাবাই কি দুধ দিছে নাকি? তোমার বাবাই দিছে এক ফোঁটা পানি, এক ফোঁটা বীর্য। আর আল্লাহর কুদরতে সেখানে তোমার মায়ের স্তনে এমন ভাবে দুধ দিছে যে এই দুধ তুমি 2.5 বছর ভরা পেট ভরে খাইবা, তাতে তোমার দুধের অভাব হবে না।
হ্যাঁ। আল্লাহ তাআলা রিজিক নষ্ট করে না আল্লাহ তাআলা রিজিক দেয়? রিজিক দেয়। আল্লাহ তাআলা রিজিক দেয়, আল্লাহ তাআলা রিজিক নষ্ট করে করে না। না। বাবা মানুষ ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। তাতে হইছে কি? হ্যাঁ তাতে তোমার বাহাদুরিটা কি? হ্যাঁ। মানুষ ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না, মানে মানুষের মাধ্যমে আল্লাহরে পাওয়া যাবে, এটা কি আমি অস্বীকার করছি? না। এটা তোমার বাহাদুরিটা কি? জালালউদ্দিন খাঁ তার গানের মধ্যে বলছে শুধু হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না, তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হইতে হয়, মানুষ জন্ম লয় না। হ্যাঁ। উকিল মুন্সি তার গানের মধ্যে বলছে তোর পাপে ভরা অঙ্গ করগা সাধুর সঙ্গ, ভিতর বাহির তখন হবে পরিষ্কার, মানুষ হওয়া কি অত সহজ ব্যাপার? লালন সাইজি বলছে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। মানুষ হবি, মানুষ ছাড়া খাবারে তুই মূল মূল হারাবি। হারাবি। সেই মানুষ হলো সহজ মানুষ, সেই সহজ মানুষে বিরাজমান স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলছে কোন বান্দা, বান্দা মানে মানুষ, কোন বান্দা যদি আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর জাতের সাথে লয়প্রাপ্ত হয়ে যায়, সে ব্যক্তি আর বান্দা থাকে না, সে আমার বন্ধু হয়ে যায়। বান্দা বন্দিগি করে আর বন্ধু আরাম করে, কষ্ট নাই। পাট তোলে যায় পানি এসে কাঁচা দিয়ে নিজে নামেন, কিন্তু আপনার বাড়িতে যদি আপনার বিয়ে আসে, আপনার বন্ধু আসে, হ্যারে কি করবেন? পাট পাট তোলে যায় লন যাই, সম্ভব না। এ সম্ভব না। নিজে যে কাঁচা দিয়ে পাট কাটতে যাবার লাগছিলেন, বিয়েই তো এসে পড়ছে, বাবুল ভাই তো এসে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, মনসুরউদ্দিন এসে পড়ছে, আমার শেখ সেলিম এসে পড়ছে। এরকম ভাবের লোক যদি এসে পড়ে, পার তলে যায় জাগে থো ওই বাদ দিয়ে আমি আমার বন্ধু নিয়ে খেলাধুলা করি, তাই তো। এইটা না? হ্যাঁ এটাই। তাকে কিভাবে সম্মান করবে, ভালোবাসা দিবে, তার পাশে বসবে, আদর আপ্যায়ন করবে, এটাই তার কাজ। হ্যাঁ। তেমনি বান্দা হলো বন্দিগি যারা করে, বন্দিগি করতে করতে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে লয়ে প্রাপ্ত হয়ে গেলে সে আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়, তার নাম হয় অলি। আর স্রষ্টা হইল আল্লাহ, দুই নামে মিলে তার নাম রাখে অলি আল্লাহ। ওই প্রকার অলি আল্লাহ বলো ওটা আমার মুখ, অলির মুখ আমার মুখ, যা দিয়ে সে বলে। ওই প্রকার অলির হাত আল্লাহ বলো ওটা আমি আল্লাহর হাত, যা দিয়ে সে ধরে। ওই প্রকার অলির পাও আল্লাহ বলো ওটা আমি আল্লাহর পাও, যা দিয়ে সে চলে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গই হয়ে যায়। হয়ে যায়। ওই প্রকার অলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, আল্লাহ বলে তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। তাহলে মানুষ যে হইতে পারে সে হইল অলি আল্লাহ, ইনসানে কামেল নাকি? সে তো আল্লাহর বন্ধু হয়ে গেছে, তার মাধ্যমেই তো তুমি আল্লাহরে পাইবা, তার মাধ্যমেই তোমাকে আল্লাহর পাওয়ার কথা। এই জন্য তো মানুষ আল্লাহ আল্লাহ করে ডাকলে আল্লাহ নিজের রূপ ধরে আসে না, মানুষ পাঠায়। কারণ আল্লাহ তো নিজের রূপ দিয়ে মানুষকে বানাইছে, ইন্নাল্লাহ খালাকাল আদম আলা সুরাতিহি। সুরাতিহি। কিন্তু পরিতাপের বিষয় হইলো তুমি মানুষ হইয়াও যে অমানুষ হয়ে গেলে মানুষ হইতে পারলা না, এই জায়গায় হইল সমস্যা। গান একখান গাইছে, একজনে গান লেখলেই তোমার গাউন লাগবো, গাউন লাগবো না? গাইলে বড় হয়ে গেলাম গায়ে। তুমি গাইলেই বড় হয়ে গেলে গা। তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীনকে ভরা দিন, যার জন্য যার ঠেকা বেশি সে তার অধীন চিরদিন। কি কথা, বাড়ি কই, বাড়ি কই, কি কথা! এই বাহাদুরি, এই বাহাদুরির মধ্যে হঠাৎ করে এক সেকেন্ডের নাই ভরসা নাকি? হ্যাঁ বুঝতে হবে, এক সেকেন্ডের ভরসা নাই। এই করুম সেই করুম, সবকিছু করুম, সবকিছু রেডি করে যাইতেছে, হুজুর খেয়ে পইরেই চিৎফাটা শেষ হয় না? তো তোমার নিজের কোনো অস্তিত্বই নাই। হ্যাঁ, তুমি আবার কও যে তুমি আমি দুইয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন। পরাধীন। আরে বাবা, ওরে হাতে বাজারে গেলে তোমারে কেউ ঠকাইতে পারে না, ওরে নিজের বুঝ বুঝে তুমি আনো ষোলো আনা। এই বাজারে গেলেন, ভাই 2 টাকার সুপারি দেন, 8 আনার খড় দেন, দিলাম, 5 টাকার পান দেন, দিলাম,
2 টাকার চুন দেন। দিলাম সব মিলিয়ে যে কয় টাকা হইলো 50 টাকার নোট দিছেন। হ্যাঁ। টাকা তো হইছে মাত্র 18টা হ্যাঁ। 20টা, হ্যাঁ। বাকি টাকা ফিরে আনেন না? 32 টাকা ফেরত আনি, আনি, আনি। 18 টাকা হইলে 32 টাকা ফেরত ফিরত নিয়ে আয়। এই সময় হিসাব কি তো তুমি ঠিকই বুঝো। আল্লাহ বড় না তুমি বড়, আল্লাহ স্বাধীন না তুমি স্বাধীন, এইটা তুমি বুঝো না। না বুঝে না, বুঝে না। কবি আলাউদ্দিন বদিতাই তার গানের মধ্যে বলে, হ্যাঁ। ওরে হাটে বাজারে গেলে তোমারে কেউ ঠকাইতে পারে না। আরে নিজের বুঝ বুঝে তুমি আনো সলওয়া না, তুমি বুঝে ছোট বড় তবে পরম কেন দোষী করো। বুঝো ছোট বড় পরম কেন দোষী করো। তুমি বুঝো ছোট বড় তবে পরম কেন দোষী করো। পাগলামিতে গোমর নাই চলার বাড়ি সার, এত জ্ঞান বুদ্ধি পাইয়া স্বাধীনতা লইয়া তবে কেন বান্দা হইলা গুনাহগার, এত জ্ঞান বুদ্ধি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না, কেন বুঝাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না, কেন বুঝি পাইয়া। বাজান হাটে বাজারে গেলে তোমারে কেউ ঠকাইতে পারে না, নিজের বুঝ বুঝে। তুমি বুঝো ছোট বড় তারপরে পরম রে কেন কেন দোষী দোষী করো। করো? পাগলামিতে গোমর নাই চলার বাড়ি সার। হ্যাঁ, বুঝতে হবে। কাটতে রাখছি চলা। গান শিখছে আর হট করে গায়ে বইছে দ্বিজ দাস ঠাকুর। মাইরে ফেলাবি রে রঞ্জিত। সাবধান, এই রঞ্জিত দাদা, রঞ্জিত আবার মাইরে ফেলাবি। সাবধান। গাবি গরম হইলে দেখাই নিয়ে আসা, মনের পশু পাখি মিলন করে বছরে একবার। আরে গাভী গরম হইলে দেখাই নিয়েছে পশু পাখি মিলন করে বছরে একবার। নিষেধ আছে খোদার যাইও না বারে বার, নিষেধ আছে খোদা যাইও না বারে বার। আমার নিষেধ আছে খোদা আল্লাহ। যাইও না বারে বার। তোদের চাইতে অনেক ভালো পশু জানোয়ার, এত জ্ঞান বুদ্ধি পাই। ওরে স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না, এত কেন বুঝি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না, এত কেন বুঝি পাইয়া। আল্লাহ কি পাশায় পানি দিয়া আছে, শীতে দিছে কম্ব। আরো কত খাইতে দিল রং বিরঙ্গের ফল। পিপাসায় পানি দিয়া আছে, শীতে দিল কম্ব। আরো কত খাইতে দিল রং বিরঙ্গের ফল। বাবা পাইয়া সোনার কান্তি শুইয়া কত শান্তি, পাইয়া কত শান্তি। পাইয়া সোনার কান্তি শুইয়া কত শান্তি। আশেক মিটাইতে দিছে ঘরের পরিবার, এত জ্ঞান বুদ্ধি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না, এত কেন বুঝি পাইয়া। স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না, এত কেন বুঝি পাইয়া। বাবা এত কিছু পাইয়া তবু নাই খোদার শুকুর। আমি কয় অলি জান্নার দোষ খাতিও পাইয়াছে কুকুর। এত কিছু পাইয়া তবু নাই খোদার শুকুর। আমি কয় অলি জান্নার দোষ খাতিও পাইয়াছে কুকুর। কুকুর মনির ছিলে ঘুম গেলে যাই দিনে, কুকুর মনের দিনে ঘুম গেলে যাই দিনে। আরে কুকুরে মনিক ছিলে আব্বা। ঘুম গেলে যাই দিনে। সারা রাত দেয় পাহারা হইয়া চকিদার, এত জ্ঞান বুদ্ধি পাইয়া। ওরে স্বাধীনতা লইয়া তবে কেন বাধা হইল না,
রে তোদের বুঝি ভাইয়া জানিল কালোয়া তবে কেন বান্দা হইলা গুনাহগার তোদের বুঝি আল্লাহর বিচারে দোষ ধরে কত বড় সাহস দেখছেন আরে বাবারে জিভ বেকাইটা দেওয়া দরকার না একেবারে প্রথম চান্সে মুখিরা হম না জিব্বা তো পরে কইছে কি তুমি যদি বিচারক ভালো হও তাহলে তুমি আদম রে জান্নাতে নিলে না কেন জান্নাতে নেই কইছে কেরা হ্যাঁ হ্যাঁ কে কইছে জান্নাতে নেই আদমকে বলা হয়েছিল আদম তুমি 350 বছর কাঁদছো আমি তোমাকে ক্ষমা করে দিছি কারণ আমার বন্ধুর নামের দোহাই দিয়েছো আহা তোমাকে আর শাস্তি দিব না আরে তুমি বলো হাসর প্রান্তরে আমি যখন বিচারের মজলিস করব এর শাস্তি কি তখন তুমি পেতে চাও আহা না এই দুনিয়াতে ভোগ করতে চাও তখন আদম হাওয়া দিয়েজন বলেছিল আল্লাহ হাসরের একদিন আর এই দুনিয়ার 40,000 দিন এটা এক সমান হ্যাঁ আহা আহা ওই সময়টা অনেক লম্বা পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে তুমি পাঠাবে সমস্ত মানুষ হাস্যপ্রান্তে থাকবে আমি লজ্জা পাবো আমার কষ্ট বেশি হবে তাই আমি জান্নাতে যাইতে চাই না আমি দুনিয়ায় থেকে আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই প্রায়শ্চিত্ত করার পরে তারপরে আমি যেন হাসর প্রান্তে যে কোনো লজ্জা না পাই তখন আমি জান্নাতে যাব আদমের চাওয়া অনুযায়ী আমি দিয়েছি প্রত্যেকটা মানুষ দুনিয়া এটা জেলখানার মতো কারাগারের মতো আমরা মুসাফির দুনিয়ার মুসামুসি শেষ হয়ে গেলে আবার আমাদের ঘরে ফিরে যেতে হবে সেই ঘরের নাম হলো জান্নাত আহা তুমি আল্লাহর বিচারে ভুল ধরো হ্যাঁ আরে মাতবর রে বাবা রে বাবা কত বড় মাতবর কত বড় বুঝালে বেটা হ্যাঁ। হয়ে গেছো তুমি আল্লাহর বিচার ভালো না হ্যাঁ আল্লাহর বিচার ভালো হইতো তোমার মুখের জায়গায় মুখ না দিয়ে হুকটা যদি এনেন তো হুগাড়া 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 হুকটা যদি সামনে দিত আর মুখটা যদি হেনে দিত আরে তাহলে বুঝতে যে কেমন লাগে নিজ দিয়া খাইতো আল্লাহর উপর দিয়ে বিচার আঁকতো আল্লাহর বিচারের বন্ধুরা তুমি না ওই যাবো এই সমস্ত লিয়ে বাহাদুরি করে পরমের লোকে সাহস করতে পারো কয় খারাপ কাজ করতে যাই আমার হাতের শক্তি তো তোমার হ্যাঁ এটা খারাপ কাজ করতে গেলে তুমি হাতের শক্তি বন্ধ করে দিতে না আল্লাহ তা করে না হ্যাঁ এটা আল্লাহর বিচার না আল্লাহর বিচার হইল তোমাকে শক্তি দিছে হাতে ধরবা তুমি এটা কাউরে মারতেও পারবা কারো হাত পাও টিপতে পারবা পারবা মারতে গেলেও শক্তি লাগবো হাত পাও টিপতে গেলেও শক্তি লাগবে। শক্তি লাগবে শক্তিটা হলো আল্লাহর তোমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে তোমাকে ব্রেন দিছে জ্ঞান দিছে তুমি তো মাথা বিকৃতি না এই জন্য তোমার এই জ্ঞান দিয়ে তোমার স্বাধীনতা প্রয়োগ করতে হবে কি করলে তুমি ভালো হবে কি করলে তোমাকে খারাপ হবে কারো থাপ্পড় মারবা তুমিও থাপ্পড় খাইবা কারো হাত পা টিপবা তোমার পাও কেউ টিপবো গিভ এন্ড কি করো আল্লাহ দেখবো কি করো গিভ এন্ড টেক যা দিবা তাহাই পাইবা হ্যাঁ গিভ এন্ড টেক বাজান গানের মধ্যে কবি আলাউদ্দিন বয়তি সপ্তাহ গানের মধ্যে ছন্দে বলল আল্লাহ পিপাসায় পানি দিয়েছে শীতে দিছে কম্বল আরো কত খাইতে দিছে রং বিরঙ্গের ফল পাইয়া সোনার ক্রান্তি শুইয়া কত শান্তি বাবারে ঘুম কি আশেক মিটাইতে দিছে ঘরের পরিবার হ্যাঁ গাবি গরম হইলে দেখাই নিয়ে আসার
পশু পাখি মিলন করে বছরে একবার, হ্যাঁ। নিষেধ আছে খোদার, যাও না। যাইও না বারে বার। হ্যাঁ। তোদের চাইতে অনেক ভালো পশু জানোয়ার। এই, পশু একবার মিলন করে একবার তুমি বাচ্চা তিনবার হয়। তিনবার না, তিনবার। পশু একবার মিলন করে একবার বাচ্চা হয়। হ্যাঁ, তুমি একবার চিন্তা করে দেখো তো, তুমি যে জীব, তুমি কি করছো? জীব হত্যা তো মহাপাপ। বাচ্চা হয়েছে মাত্র দুইটা, তুমি মাত্র দুইবারই গেছো তোমার স্ত্রীর কাছে, বিবির কাছে। বাকির হিসাব কে দিবে? বাকির হিসাবটা কে দিবে? হ্যাঁ, আহা, যখন তুমি এই নিয়ামতগুলো শেষ করে দিবে, তখন তোমার কাছ থেকে নিয়ামত একে একাই শেষ হয়ে যাবে। আল্লাহর দোষ তুমি দাও। আরে মানুষ তো অকৃতজ্ঞ, মানুষ তো আসলে না, মানুষ রূপ। এই জন্য তারা হলো অকৃতজ্ঞ। একটা ঝড়ে পড়বেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ। চিৎকার দিয়ে উঠবেন। জ্বর শেষ, গর্ত বাইসে গেছে, কই ওঠেন। আরে পেলাটা খুব শক্ত ছিল রে। ওই পেলা লেগেই বাঁচছি, কত বড় মুনাফেক মানুষ দেখছেন। পেলা লেগেই বাঁচছি। হ্যাঁ? পেলাটা শক্ত ছিল যে বাইসে গেছি। আরে বাবারে, এই মাত্র বিপদ করে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর এখন জ্বর গেছে গা, বাইসে গেছে। আসে এখন কয় পেলাটা শক্ত ছিল বুঝলে বাইসে গেছি। এখন কয় পেলার কথা। আরে বাবারে, নদীতে গেছে নৌকা নিয়া, ঝড় উঠছে, ডুবে মরে যাবে, ভয়ে কাতর চিৎকার করতেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবারে আল্লাহ। এইভাবে চিৎকার করতেছে, কাঁদতেছে, জ্বর থাইমে গেছে। কয় মাঝিটা খুব ভালো ছিল রে, আরে নাইলে বাবারে। আজকে শেষ। শেষ হয়ে গেছিলাম। আহ, তো মানুষ হলো অকৃতজ্ঞ। আর আল্লাহ তাআলা অকৃতজ্ঞ মানুষকে কখনো পছন্দ করে না। করে না। তোমার তো কোনো রূপই নাই। আহ, আহা, আরে বাবা। আরে, যেদিকে তুমি তাকাবে সব দিকে আমার রূপই দেখিতে পাবে। আহ, আল্লাহ তাআলার রূপ ছাড়া কারো রূপ নাই। নাই। আল্লাহ তাআলার রূপ ছাড়া কারো রূপ নাই। যদি থাকতো তাহলে একজনের সাথে আর একজন মিলে যাইতো। একই জায়গায় নাক মুখ চেহারা থাকতেও একজনের লোক আর একজনের মিলে না, কারণ আল্লাহ তাআলা বেমেসালিহি, একজনের সাথে আর একটা মিলবে না। ইন্নাল্লাহ খালাকুল্লাহি আদম আলা সুরাতে একই জায়গায় সব এইটুকুর মধ্যে, কিন্তু একজনের সাথে আর একজনের মিল নাই। এটাই আল্লাহর কুদরত। আহা, ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাজান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর পরম কেমন ধন বাবা, চিনলি না রে পরম কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর পরম কেমন ধন বাবা, চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না রে পরম কেমন ধন, ওরে চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না রে পরম কেমন ধন। অনন্ত আদি বিধাতা আবাজান। সে যে ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন, রসুল রূপে করছে আগমন, ওরে পাগল মন, সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া, ওরে বাবা রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ, ওরে রবুবিয়া সঙ্গে লয়া দেখালো প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাজান, চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না রে পরম কেমন ধন বাজান, চিনলি না রে পরম কেমন ধন, ওরে পাগল মন, চিনলি না রে
রেসালত প্রতিষ্ঠা তখন হইল কি হলো বাজান? আরে জান্নাতের দ্বার খুইলা গেল রে তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আছে কয়া বাজে ওই চরণ ওরে পাগল মন ওই চরণ আরে যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলা গেল রে হাই তখন আবার আসে খইয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আছে খয়া ভজে ওই চরণ ওরে পাগল মন আছে খয়া ভজে ওই চরণ যখন মাওলায়াতি জারি হইল আরে যখন মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল ওরে মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত বামনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল চিনলি না তোর পরম কেমন ধন চিনলি না তোর পরম কেমন ধন ওরে পাগল চিনলি না রে পরম কেমন হাতা দিলি ও রামা পিতা কই হাতা দিলি হাতা দিতে যাবে তিনি না বলবে নিজে নারায়ণ জগতে না বলবে নিজে নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন ওরে চিনলি না তোর পরম কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন এই তিন ধারা প্রাপ্ত যারা তারা কি হয় বাজান? আল্লাহ নবী আলী রে তারা তোর গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদের একজন ওরে পাগল মন পরম হইল তাদের একজন এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা হ্যাঁ বাবা গুরু হইল তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদের একজন ওরে পাগল মন গুরু হইল তাদের একজন তৌহিদের তার বলিয়া তৌহিদের তার খুলিয়া রশিদ কই তুই দেখ না রে চাই ওরে তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কই তুই দেখ না একবার তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না রে চাইয়া একা শোনেই বসা রই চারজন রে পাগলা একা শোনে শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন মাদান চিনলি না রে পরম কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন ধন বাজান চিনলি না রে পরম কেমন ধন ওরে পাগল মন চিনলি না রে পরম কেমন ধন আল্লাহর কোনো রূপ নাই বলছে আহা এক হিসাবে মিথ্যাও কই নাই আহ আকার থাকলে না রূপ থাকে হ্যাঁ নাকি বাবা হ্যাঁ যার আকার নাই তার আবার রূপ কি আমি বলছিলাম প্রথম গানে সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের গানে সৃষ্টির আগে পরওয়ারে ছিল আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিলেন গুপ্ত ধনাগারে ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন ইচ্ছা হলো প্রকাশিতে তাই তো সৃষ্টির আকিঞ্চন সে যে মহান শক্তি ছিল অর্থাৎ পরম হইল শক্তি সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হইল নাম ভাগ তার নিরাকার রইল বাকি 5 ভাগে পাঞ্জাতন করে
যতক্ষণ পর্যন্ত আল্লাহ ততক্ষণ পর্যন্ত লা শারিকা লাহ, তার কোনো শরিক নাই, তার কোনো আকার নাই, তার ধরা ছোঁয়া যায় না। আর যখন সেই লা শারিকা লাহ আল্লাহ যখন কোনো আকার রূপ ধারণ করে তখন সে হয়ে যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই গানের মধ্যে বলছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি। মানুষের ভিতর আত্মা আছে, পশুর ভিতর আত্মা আছে, পাখির ভিতর আত্মা আছে, মাছের ভিতর আত্মা আছে, গাছের ভিতর আত্মা আছে, পোকার ভিতর আত্মা আছে, কীটের ভিতরে আত্মা আছে, সব কিছুর ভিতর আত্মা আছে। তাই বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে মানে নানান রূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন চিনলি না তোর পরম কেমন। তুমি বুঝবে না, কারণ হইল কি মানকা নাই পা বেনা দেখা, মানে কানাই পাবে না দেখা, মানকা নাই পা বেনা দেখা, প্রক্ষান্তরে করবে ফাঁকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে পিতা অহিত লোকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে পিতা অহিত লোক। কানাই পাবে না দেখা, কানাই পাবে না দেখা, কোথাও করে করবে আল্লাহ চোখে আল্লাহর চোখে মানকানায় পাবে না দেখা। ওই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বনি ইসরাইল 15 পারায় বলছে মানকানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতেও যারা আমি আল্লাহরে দেখলো না তারা হইল কানা। এই দুনিয়ায় কানা থাকার কারণে হাসরের মাঠেও আমি তাকে কানার দলে উঠাম। এটা আল্লাহ তাআলা কোরআনে কইছে। আল্লাহ কয় দেখতে, তো যারে দেখা যায় না তারা আবার দেখে কেমনি? যারে দেখা যায় না তারে কেমনে দেখা যায়? আল্লাহ বলছে না দেখলে তুমি চোখ থাকতেও কানা, আর এই দুনিয়ায় কানা থাকলে হাসরের মাঠেও তোমারে কানার দলে উঠাবো। আর অর্থ হইল আল্লাহরে দেখা যায়। আল্লাহরে কেমনে দেখা যায়? ওই যে অলিয়াল মুর্শিদা, যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কবুল খোদাও। রঞ্জিত তুমি দেখার প্রক্রিয়া জানো না, পদ্ধতি জানো না, এই জন্য তুমি দেখতে পারো না। পারো না। বিষয়টা কি বাবা? খালি চোখে যদি সূর্য দেখতে যান একেবারে দুপুরের রোদ, চোখ থাকবো না। কারণ চোখের জ্যোতির চাইতে সূর্যের জ্যোতি পাওয়ার অনেক বেশি, দেখা যাবে না, কোনোভাবেই দেখা যাবে না। আর যদি আপনি প্রক্রিয়া করে দেখতে চান তাহলে দেখতে পারবেন। একটা কাঁসার প্লেট লন, ওটার মধ্যে পানি দেন, পানি দিলে সূর্যটা এই পানির মধ্যে ফুটে উঠবে। আপনি সারা দিন সারাক্ষণ দেখতে পারবেন, আপনার চোখের জ্যোতিও নষ্ট হবে না, দেখতেও পারবেন। তাই যারা আল্লাহর ওলি আল্লাহ হয়, আল্লাহর বন্ধু হয়, তাদের কদম মুবারককে তুমি একবার কাঁসার প্লেট বানাইয়া দুই চোখের পানি ছাড়তে ছাড়তে তুমি সেখানে চোখ ফুটিয়ে চেয়ে দেখো, তোমার চোখের জ্যোতিও নষ্ট হবে না, তোমার সেই অদেখাকে দেখাও হয়ে যাবে। এই জন্য বলছে অনন্ত আদি বিধাতা, সে ভালো মন্দের নির্দেশদাতা, সে রসুল রূপে করছে আগমন। রসুলুল্লাহ না, রসুল আল্লাহ বুঝতে হবে। রবুবিয়াত সঙ্গলে আর রেসালত প্রকাশ করিয়া মাসে খুঁয়ে রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে আমার রসুল মাসে খুঁয়ে আল্লাহর চাওয়াটা পূর্ণ করছে। গুরু আশেক হয়, ভক্তও মাসেক হয়। মূলত গুরু হইল মাসেক, ভক্ত হইল আশেক। কিন্তু কোনো কোনো সময় গুরু আশেক হয়, ভক্তকে দেখতে চায়। বাবা আহারে,
তাই আল্লাহ যা চাইছে আমার রসুল রূপে সেটা পূর্ণ করছে। কোরআন টাকার বাণী আল্লাহর বাণী না? হ্যাঁ, আল্লাহর বাণী। আল্লাহ কইছে কইছে কোনোদিন না। কইছে রসুলের মুখ দিয়ে নাকি? হ্যাঁ। আপনারা ভালোবেসে এসেছেন, সেই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আশীর্বাদ করবেন আরে আমার ছোট ভাই সানোয়ার পীর সাহেবের প্রত্যেক বছর যেন এরকম সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারে আপনাদের সহযোগিতার মাধ্যমে। হ্যালো বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে পীড়িতের নদী ওইরা যাইতে নাই পাখারে, কইরা যাইতে দেয় নাই পাখারে বাদি দারুণ বিধিরে মরি বন্ধু ও তিরিতে বন্ধুর বাড়ি আমার বাড়ি বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে, উইরা যাইতে দেয় নাই পাখারে, বাড়ি দাদু পিড়ে মরলাম বন্ধু পিড়ে ও সখী রে বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা পীরা রে বন্ধু, ঘরের শোভা পীরা বন্ধু আয় হায় বাড়ির শোভা বাগ বাগিচা ঘরের শোভা পীরা, নারীর শোভা সিথির সিঁদুর, নারীর শোভা শীতের সিঁদুর, নারীর শোভা সিথি সিঁদুর, করিয়ার শোভা ডিঙ্গারে নদী বন্ধু বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, পথে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে, উইরা যাইতে দেয় নাই পাখারে, বাড়ি দাদু পিড়ে মরে বন্ধু পিড়ে মরে বন্ধু পিড়ে ও সখী রে পুরুষের বাসন্তকালে আরে হাতে মোহনবাসী বন্ধুরে, হাতে মোহনবাসী বন্ধুরে পুরুষের বাসন্তকালে
হাতে মোহনবাসী রে বন্ধু হাতে মোহনবাসী নারীর বসন্ত কালে নারীর বসন্ত কালে নারীর বসন্ত কালে মুখে মধুর হাসিরে মরি বন্ধু তীরিতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে পথে প্রেমের নদী উইরা যাইতে দেয় পাকারে উইরা যাইতে দেয় পাকারে বাড়ি দারু পেধেলে মনা বন্ধু উঠিলে ওরে বন্ধু উঠিলে সখী রে বাবুল কাকা বাবুল কাকা বাবা বাবা সখী রে আইরে পুরুষের সন্তকালে হাতে মোহন বা শিরে বন্ধু হাতে মোহন বা হায় হায় নারীর বসন্ত কালে নারীর বসন্ত কালে নারীর বসন্ত কালে মুখে মধুর হাসিরে মরি বন্ধু তীরিতে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি রে পথে পেলে নদী উইরা যাইতে দেয় নাই পাথারে উইরা যাইতে দেয় নাই পাথারে বাড়ি দারু ধীরে মরে বন্ধু ওর ফিরেতে মরে বন্ধু ওর ফিরেতে বুকে রাগু আরে বুকে লইয়া কাপড় কইরা মারে বুক সিরিয়া মুখের কথা বলিতে না পারে বুকের আগুন বুকে লইয়া কাপড় কইরা মারে আরে বুক সিরিয়া মনের কথা
কথা কইতে না আর পারে রে, কইতে না আর পারে রে, কইতে না আইরে শ্রাবণ মাসে ভরে নদী জোয়ার যাও বাদে আরে ভরে নদী জোয়ার যাও বাদে নারীর যৌবন জোয়ারের জল রাখিব কেমনে আয় বাউলা বে কইলাম ওরে বাউলা বে কইলাম ওরে বাউলা বে কইলাম ওরে বন্ধু চিতা বুকেরে মরি বন্ধু বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় পাখারে, উইরা যাইতে দেয় পাখারে, বাড়ি গেল ধীরে ধীরে মোর বন্ধু ঘুরিতে, মোরে বন্ধু ঘুরিতে, বাড়ি আমার বাড়ি রে বন্ধুর বাড়ি আমার বাড়ি মধ্যে প্রেমের নদী উইরা যাইতে দেয় নাই পাখারে, উইরা যাইতে দেয় নাই পাখারে, বাড়ি গেল মোর বন্ধু ঘুরিতে, মোর বন্ধু ঘুরিতে, মোর বন্ধু ঘুরিতে, মোর বন্ধু ধন্যবাদ ধন্যবাদ।